হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার মন অনেক খারাপ। কালকে ভিডিওটা এডিট করতে যখন বসেছি, দুটো ক্লিপস নিয়েছিলাম। একটা আমার ছেলের দুষ্টুমি করছে সেই ক্লিপসটা। এই ভিডিওটা তো পরের দিন যাবে, ততক্ষণ ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন। ওই ভিডিওর ক্লিপসটা কেন জানি না অটো রোটেট হয়ে গেছে, আমি নিজেও বুঝতে পারছি না। কোনোদিন এরকম হয় না, দুটো ক্লিপসই এরকম ভাবে অটো রোটেট হয়ে গেছে। অনেক চেষ্টা করলাম দুটোকে ঠিক করার, মানে লিটারালি 10-15 মিনিট ধরে পারলাম না। অ্যাকচুয়ালি নেওয়ার সময় কোনোভাবে ভুল হয়ে গেছে না কি হয়েছে বুঝতে পারছি না। এনিওয়েজ, হ্যাপি হোলি সবাইকে। আমরা কোনোভাবেই আজকে হোলি খেলবো না, হোলি এমনি খেলিও না। আর সব থেকে বড় কথা, আজকে গ্রহণ পড়েছে। আমার বাপের বাড়িতে আজকে পুজো ছিল, সেখানেও পর্যন্ত যাইনি, আমি যেতে পারিনি, কারণ আমাদের এদিকে রাস্তাঘাট সব বন্ধ করে দিয়েছে, তাই জন্য যেতে পারিনি। আর আমি এখন করব ব্রেকফাস্ট, স্যান্ডউইচ বানাচ্ছি আজকে, যেহেতু মঙ্গলবার আমাদের পুরো পিওর ভেজ। তো রান্নাগুলো তো সব হয়ে গেছে কমপ্লিট, রান্নাগুলো দেখাবো আপনাদের। এখন ব্রেকফাস্টটা আগে করে নিই, খিদে পেয়ে গেছে প্রচন্ড। আর হচ্ছে ক্লিপস দুটোর জন্য এত মনটা খারাপ হয়ে গেছে না, মানে এত কষ্ট করে ছেলে দুষ্টুমি করছিল, ওই ক্লিপসটা নিলাম, কেন করে খারাপ হয়ে গেল আমি নিজেও বুঝতে পারলাম না। মানে রোটেট হয়ে গেছে, আমি দিয়েছি ক্লিপসটা, কে কতটা নিতে পারবে আমি জানি না। কোনো জিনিস না ভালোভাবে করলে সেটা যদি খারাপ হয়ে যায় না, তখন মনটা খারাপ হয়ে যায়। আর ভিডিও বানানোটা আমার না একটা খুব মানে পছন্দের জায়গা। জানি না পরবর্তীকালে কি হবে না হবে, চ্যানেলটা মনিটাইজ হবে হবে না সেটা পরের বিষয়, কিন্তু ভিডিওটা বানাই যখন পুরো ফুল ডেডিকেশন দিয়ে বানাই, সেই জিনিসটা আমার ভিডিও বলে না, যে কোনো জিনিস ফুল ডেডিকেশন দিয়ে যদি করি না, তারপরে জিনিসটা যদি কাজটা খারাপ হয়ে যায় না, তখন আমার অটোমেটিক্যালি মনটা বিশাল মানে মুষড়ে যায়। এটা আমার একটা ছোটবেলা থেকে হ্যাবিট বলতে পারেন, বা একটা মানে আমার হাজবেন্ড বলছে থাক থাক গিয়ে কি হয়েছে তাতে, কি হয়েছে বিষয়টা না, বিষয়টা হচ্ছে দেখতে খারাপ লাগছে জিনিসটা। মানে স্ক্রিনটা যখন ফুল স্ক্রিন আসে না, ফুল স্ক্রিন আসছে না, ওটা ঘুরে যাচ্ছে জিনিসটা। এটা আমি সাউন্ড কি আর করবো, আমার হাজবেন্ড আমার জন্য স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছে উইথ লাভ। দেখুন স্যান্ডউইচ শেখা হচ্ছে, স্যান্ডউইচটা এখন আমি ঠুসবো উইথ এই হাত ইয়ে এটা ওই বাটার মাখানোর, এই বাটার আর চিজটা কাকে মাখাচ্ছে আমি জানি না। এনিওয়েজ, আবার খেয়ে টেয়ে নি, তারপরে আমি ভিডিও করবো আবার, ঠিক আছে? দেখুন ফ্রেন্ডস, উইথ লাভ পুড়ে গেছে। বেশি লাভ পুড়ে যায়, বেশি লাভ দেখাতে নেই। আপনারও বেশি লাভ দেখাতে গেছে তো, বেশি লাভ বেশি সেকে গেছে। এটা পোড়া অ্যাকচুয়ালি না, এটা বেশি ফ্রাই টাইপের হয়ে গেছে। উইথ লাভ হয়ে গেছে, একদিকটা কালো হয়ে গেছে, বেশি বাটার দিয়ে ফেলেছে না, অতিরিক্ত বাটার দিয়ে সেকে ফেলেছে, তাই জন্য বেশি লাভ হয়ে গেছে। আমি এখন খাবো, খেয়ে আমার ছেলে স্নান টান হয়ে গেছে, ছেলের পরশুদিন না, আমি সস খাবো না, আমি এখন খেয়ে ঠেয়ে নিই, তারপরে আপনাদের আমি দেখাবো কি কি রান্না হয়েছে, ঠিক আছে? এই দেখুন গোবিন্দভোগ চালের ভাত, এটা একটা পাঁচমিশালি তরকারি আর ডাল, ঠিক আছে? আমরা এবার এই যে আমার থালা, এই যে ছেলের থালা, এই যে আমার হাজবেন্ড, এই যে আমি যে রং খেলেনি, কিন্তু ঠাকুরকে একটু রং দিলাম। আমার মাথার এই চূড়ামণিটাকে প্লিজ ইগনোর করবেন, আমি শ্যাম্পু দিয়েছি তাই জন্য আমার মাথায় এরকম চূড়ামণি হয়ে রয়েছে। এনিওয়েজ, আমি ক্যাজুয়াল ব্লগ বানাই, অত রেখে রেখে পারবো না। এখন খাবো, আমি বললাম না আমি 12টার সময় ব্রেকফাস্ট করে এখন 1:30টার সময় লাঞ্চ করছি, ঠিক আছে? আমার মতন মানুষ পৃথিবীতে পাবেন না। ওই ঠাকুরের আসনটা ভিডিওটা করেছি, কিন্তু ওখানে বাইরে প্রচণ্ডভাবে গান চলছে, হোলি মানাচ্ছে তাই জন্য লোকজন, তাই গান চলছে বলে কপিরাইট চলে আসবে বলে আমি ওই জন্য ওটাকে মিউট করে ভয়েস ওভার দিয়ে দেবো, কারণ হচ্ছে সমস্যা হয়ে যাবে না হলে।
আমার ছেলেই বুদ্ধিটা দিল, ভাবুন কত ভালো ছেলে। বলে মা কপিরাইট চলে আসবে, তুমি ইয়ে করে দাও। ঠিক আছে আমরা খেয়ে টেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ভিডিওটা শেষ করতে আসলাম বিধ্বস্ত অবস্থায়। আমি 11টার সময় ঘুম থেকে উঠেছি, কালকে ভিডিও এন্ড করতে ভুলে গেছি। আমি আবার ভিডিও এন্ড করতে ভুলে গেছি, ওর কালকে পরীক্ষা আছে, তাই ও পড়ছে। আমি ভিডিওটা শেষ করতে আসলাম। আজকের ভিডিওটা এই অবধি থাকলো। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। টাটা।